করে বলেন যে আমি একটু কিছু বলতে চাই, সুতরাং আমরা এটা শুনতে হবে। সম্মানিত গ্রামবাসী এবং উপস্থিত সুধীজন, আসলে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন, মাঝিরহাট ইউনিয়নের যিনি আমাদের এই ইউনিয়ন পরিষদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের প্রার্থিতা ঘোষণা করেছেন, উনি ওনার মতাদর্শ, ওনার চিন্তা চেতনা, উনি কি করতে চান এই ইউনিয়নকে নিয়ে সবকিছু আপনাদের নিকট ব্যক্ত করবেন, আপনাদের পরামর্শ গ্রহণ করবেন। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান করছি। শুক্রবার দিনে আমরা জুম্মার পরবর্তী আমরা একটা ভোট বিনিময় সভার আহ্বানে আমরা এখানে দাঁড়িয়েছি আমি কিছু বলার জন্য। সে মতে আমি আপনাদের নিকট থেকে সহযোগিতা প্রত্যাশা করি। আজকে মাঝিরহাট ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকার নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার আলোকে আজকে আমরা মাঝিরহাট ইউনিয়নে এই মত বিনিময় সভাতে উপস্থিত হয়েছি। তো আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আছেন বিশিষ্ট ব্যক্তিজন, সবার নাম বললে অনেক সময় লাগবে, বিশিষ্ট ব্যক্তিজন এবং সম্মুখে আপনারা অত্র এলাকার বাসিন্দা, ছোট বড়, বাবা ভাই কাকা সোনারা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া, পাগেরচর গ্রামের সন্তান। তারপরে তকদিরের ফেরে আমি আজকে মাঝিরহাটের কাছাকাছি বাসিন্দা, দুয়ারিয়ার বাসিন্দা। তবে দুয়ারিয়ার বাসিন্দা হইল ওই জায়গাটা মাঝিরহাটের সম্পদ, যে জায়গায় আমি থাকি ওই জায়গাটা হইল মাঝিরহাটের সম্পদ। সুতরাং আমি আপনাদের কাছাকাছি আসছি, এজন্য আমি আপনাদের কাছে পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি কেন মাঝিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাই, এর কারণ কি, আমি দুটো একটা কথা বলবো আপনাদের সকলের অবগতির জন্য। প্রথমত, আমি মাঝিরহাট ইউনিয়নে ছোট বড় 18 থেকে 19টি গ্রাম আছে। মাঝিরহাট ইউনিয়নের এমন কোন গ্রাম নাই, আমার কোন ধারণা নাই, আমি জানি না এমন কোন গ্রাম পাড়া মহল্লা নাই। কেন তাই, আমি একটি অফিস চালাই, ওই অফিসটার আলোকে আমি প্রত্যেকটা গ্রামে আমার বিচরণ আছে, প্রত্যেকটা গ্রামের মানুষ আমাকে কম বেশি চিনে। আমি এই গ্রামে আজকে 23 বছর যাবৎ আমি যে প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসতেছি, ওই প্রতিষ্ঠানটা থেকে আমি জনগণের কিছু সেবা দিয়ে থাকি। আমার প্রথম সেবা ছিল যে এই ইউনিয়নের যে সকল ছাত্রছাত্রী আমার সমিতির ব্যাংকের সদস্য প্লাস সদস্যর বাইরে যারা আছে, ক্লাস 5 বৃত্তি পায়, ক্লাস 8 বৃত্তি পায়, ক্লাস 10 ভালো করে, এসএসসি পরীক্ষায় A+ পায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় A+ পায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে, এমন ছাত্রদেরকে আমি বেছে বেছে 2 বছর মেয়াদি মেধাবৃত্তি দিয়ে থাকি। মেধাবৃত্তি হইল যেমন আমি আপনাকে বলি যে আমাদের কাউসারের ছেলে আই মিটিংয়ে A+ পেয়েছে, ছাত্র ভালো মন্দ ভালো। কাউসারের ছেলেকে আমি বললাম তোমার A+ পাওয়াতে আমরা খুশি হয়েছি, আমাদের ইউনিয়নবাসীও খুশি, তোমাকে আমি 2 বছরের জন্য পড়াশোনার জন্য মাসে মাসে কিছু টাকা দেবো। এটার নাম হলো মেধাবৃত্তি, ইংলিশে তো স্কলারশিপ। আমি এই 23 বছরে 750 জন ছাত্রছাত্রীদের আমি মেধাবৃত্তি দিয়েছি। এই ইউনিয়নের এমন কোনো গ্রাম নাই যে মেধাবৃত্তির আওতায় আসে না। তাহলে 750 জন ছাত্রদের মেধাবৃত্তি দেওয়া থাকে, তাদের পরে মাও আছে না, তাহলে তাদের মা বুড়া হয়ে চিনে না, চিনে। তাহলে ছাত্রের কারণে বাপ মা বুড়া হয়ে চিনে এবং এরা বুড়া, ঠিক আছে। এই সংখ্যাটা যদি 750 হয়, এটাকে ডাবল ধরি 3000। যদি ওনারা
আমার সাথে নেমো খারামি না করে, আমার কাজকে মূল্যায়ন করে, আমার অগ্রযাত্রাকে তারা আরো ধাবিত করতে চায়, তাহলে আর আমাকে সহজে ভোট দিবে। ঠিক। 2 নম্বরে হলো আমি এই অফিসের মাধ্যমে আমি মানুষের চিকিৎসা সেবা দিই। কেমন যে প্রতি মাসে 5,000 টাকার ওষুধ আমি বিনামূল্যে দেই। যেমন আমার কাছে গেল যে মাসে একজন গেল যে আমি চিকিৎসার টাকা আছে নাই, আমি ওষুধ খাইতে পারি না। আমি বলি যে আপনার কদিন ওষুধ খাওয়ার কথা, আমাকে প্রেসক্রিপশন দেন, দিয়ে ওরা যদি 1 মাস নেওয়া থাকে আমি 15 দিন ওষুধ দিই, খাইয়ে এসে আবার থেকে 15 দিন নেবেন। প্রথম 1 মাসের ওষুধ দিতাম, পরে কি করে ওষুধ নিয়ে বিচারা, যার জন্য আর দেই না। এখন 15 দিন ওষুধ দিই, খাইয়ে আমরা নিতে হবে। এই যে সেবাটা দেই, ওষুধ দেই, বিনা পয়সায় ওষুধ দেই, এটা কি একটা সেবা না? অনেক মানুষ এই সেবাটা পাইছে। 3 নম্বরে একটা সেবা দেই, সেটা হলো গ্রামের মহিলারা ওই বাজারে গিয়া ডায়াবেটিস মাপতে অসুবিধা, তাই না? প্রেগনেন্সি টেস্ট করতে অসুবিধা, প্রেশার মাপতে অসুবিধা। আমি আমার ওষুধের মাধ্যমে একটা লোক রাখছি, সে ঘরে ঘরে গিয়া প্রেশার মাপা দিয়ে ফ্রি, পয়সা লাগে না। ডায়াবেটিস মাপা দিয়া অন্য কিছু পয়সা নেই, বাজার দিয়ে নেয় 50 টাকা, এনে 25 টাকা, অর্ধেক নেয়। এই একটা সেবা না? সেবা। এরপরে একটা সেবা দিই, কিছু বিধবা লোক আছে যারা একদম অসহায়, তাদেরকে মাসে মাসে 500 টাকা দিই। এটা কি সেবা না? সেবা। এমন কোন গ্রাম নাই যে আমি রাস্তাঘাট সংস্কারের জন্য টাকা দেই নাই, কাজ করে দেই নাই। কিংবা বলুন কিংবা হলো আগে ছিল মাটির ওই যে ঢালাই ছিল, ঢালাই পাইপ, এখন আর ঢালাই পাইপ দিন নাই, এখন হলো আড়াইলের পাইপ। সুতরাং অনেক কাজ দিয়েছি। তাহলে এই সেবাগুলো আমি দেওয়ার কারণে পুরা ইউনিয়নে আমি জনগণের কাছাকাছি যাইতে পারছি। আর আমি যে অফিস থেকে ঋণ দিই, এই কথা আমি বলি নাই। আপনি ঋণ নিছেন, হক মিয়া ঋণ নিছে, হক মিয়া আবার আমাকে কিস্তি পরিশোধ করে দিচ্ছে, এটাকে আমি সেবা করবো না, এটা হলো উপকার, তাই না? উপকারের সে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। আর আমি বাকি যে সেবাগুলো দিছি এগুলো আমি কখনোই ফেরত পাবো না। পরবর্তীতে বছরে ঈদে আসে, আমি 1 থেকে 1200 শাড়ি এবং লুঙ্গি দিয়ে এবং আমার শাড়ি লুঙ্গি যারা আনছে, যারা করছে, তারা কিন্তু সারা বছর পরার পরেও ছিঁড়ে না। সারা বছর পরেও এটা ছিঁড়ে না। তাহলে ভালো মানের কাপড় চোপড় দিয়ে এই সেবাগুলো দেওয়ার কারণে আমি জনগণের দূর ঘুরে যেতে পারছি, মানুষ আমাকে চিনে। এখন ছোট পরিসরে এই সেবাগুলো আমি দিয়ে আসছি। আমি আরো বড় পরিসরে কিছু করতে চাই। বড় পরিসরে কিছু করতে চাইলে আমাকে বড় জায়গায় যাইতে হবে। বড় জায়গায় যাইতে হলে গ্রামের অঞ্চলে সবচেয়ে বড় জায়গা হলো ইউপি মেম্বার, ইউপি চেয়ারম্যান। এই চেয়ারম্যানের হইতে হলে আমাকে জনগণের ভোটে হইতে হবে। আমি ভালো কাজ করছি বিজয় আমাকে চেয়ারে বসাইয়া দিবে না। এখন আপনারা যদি মনে করেন যে এই লোকটা যদি চেয়ারম্যান হয়, এলাকাবাসীর কল্যাণে কাজ করবে, এলাকাবাসীর সুখে দুঃখে কাছে থাকবে, যা বলবে তা অক্ষর অক্ষরে পালন করবে। সুতরাং আমি আবারও বলতেছি যে আমার এক কথা 100 কথার সমান। কারণ এই পর্যন্ত গত 35 বছরে একটা জনের কথাও মিস হয়নি। তার সামনে কি বলে? তাইলে আমি আপনাদের কাছে যাইতে চাই, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, ভোট দেন, তাহলে আমি বড় পরিসরে আগামী বছর এই ইলেকশনে দাঁড়িয়ে পাস করে বিজয়ী হয়ে জনগণের সেবা দিতে চাই। এর বাইরে আমি 4টা ঘোষণা দিয়ে রাখছি। আপনাদের সকলের অবগতির জন্য বলি, এই ঘোষণাগুলো আপনারা মনে রাখবেন। আমি যদি আমার পিরিয়ডে ইনস্টিটিউট কেন আমরা কোনো পিরিয়ডে যদি আমি কাজগুলো না করি, আপনারা আমাকে ধারে ধরে কাজটি করাতে বাধ্য করবেন। কি কাজ? 1 নম্বর কাজ, মাসেদা ইউনিয়নের কোনো বাসিন্দা জন্ম নিবন্ধন করেছে
ইউনিটে এই ইউনিয়ন অফিসে আনার বছর দিতে হবে না, একদম ফ্রি করে দেবেন। এটা আমার অঙ্গীকার। জনগণের একটা পড়াশোনার বিষয়, এটা সকলের দরকার, শুধু সকলের দরকার। এতে আমি 10 টাকাও দিব না, ফ্রি দেব। 2, নাগরিক সনদ, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন আপনি জনগণ করাতে গেছেন, ইউনিয়নের চেয়ারম্যান নাই, ইউনিয়নের কম্পিউটার অপারেটর আছে, তারা আপনার কাছে পয়সা চাইছে, লোক আমার কানে দিয়ে দেন, বিনা পয়সায় কাজটা হবে। আপনি আমার কানে না দিয়ে কাউকে পয়সা দেওয়া ঠিক হবে না। 2, মাসিয়াটা থেকে আর এই পাগাছন থেকে আটলা, এই রাস্তাটা কখনোই আমরা ভালো পাই নাই, 3 মাস 6 মাস ভালো পাই নাই। এই রাস্তাটা আমরা ঢালাই করে দেব, ঢালাই করে দিয়ে নষ্ট হবে না। এখন এই রাস্তার করার জন্য যে রড লাগে, আমি গেছি যে প্রায় 20 টন রড লাগে। আমার শাশুড়ি মহোদয়কে মনোযোগ দিবেন, আমার শাশুড়ি মহোদয়কে আমি বলার পরে উনি আমাকে 20 টন রড দিবে বলে স্বীকার করছে। 20 টন রড হয়ে গেলে আমাদের জন্য সিমেন্টের বালু, তাই না? সুতরাং আমরা হাতের কাছে বারের ফুটে যে রাস্তা, যে রাস্তাটা ভাটপাড়া হয়ে গেছে, এই রাস্তাটুকু আমি ভালো করে বাটপাড়ার মোড় পর্যন্ত ভালো করে শক্ত করে ঢালাই দিব, যেন 15 বছর নষ্ট না হয়। আমার বয়স এখন বর্তমানে রানিং 58। আমি যদি প্রথম কাজ ভালো কাজ করি, আপনারা আমাকে 2 টাকার জন্য আমাকে ভোট দিবেন। 2 টাকার বেশি আমি থাকলে রাজনীতি নয়, না, ভালো কাজ করবো, 2 টার্ম থাকতে চাই, কারণ বয়স হয়ে গেছে, আর জনকে সুযোগ দিতে হবে, আমারও আরামের দরকার আছে। 3 নম্বর, চাঁদপুর বাজার আমাদের সকল এলাকায় একটা মধ্যমণি, কারণ আমরা যে জায়গায় থাকি না কেন, ইউনিয়ন কাউন্সিলে 5,000, বাট 5,000 ইউনিয়ন কাউন্সিল অফিস নাই, আছে কোথায়? চাঁদপুর বাজারে। তহসিল অফিস 8 লাখ, 8টা তহসিল অফিস নাই, কোথায় আছে? বাজারে। ডাক্তার পাগাছনের ডাক্তার আছে কোথায়? বাজারে। কারণ কি? কারণ ওটা হলো একটা সেন্টার, সকল মানুষের আনাগোনা একটা মধ্যমণি হলো বাজার, যার জন্য সবগুলো অফিস ওই জায়গাতে আছে। একটা সিএনজি স্ট্যান্ড নাই, আমাদের অনেক জনসংখ্যা, আমাদের এই যে চাঁদপুর মানে মাসাটা ইউনিয়ন যে আমরা ধরি যে 19টা গ্রাম, তার মধ্যে দক্ষিণ দিকের জনগণ বাদ দেন, এগুলা বাদ দিলে এই বাকি বড় আমাদের চাঁদপুর বাজার থেকে যাতায়াত করে। আমি চাঁদপুর বাজারে একটা স্থায়ী সিএনজি স্ট্যান্ড করবো, যত লক্ষ টাকা লাগবে। যাকে আমরা সাহায্য করে রাখছি, জায়গা দেখে রাখছি, শুধু চেয়ারটাতে বসাই দেন আর সব বিকাশ দামা করে দেবেন। এটা বলে অফার আমি দিয়েছি, যদি আমার চেয়ে ভালো মানের অফার অন্য কোনো প্রার্থী দিতে পারে আর কাজগুলো আপনারা করাইতে পারেন, তাহলে আমাকে ডাকাইতে হবে না, আমাকে সরল জায়গা দিতে হবে না, আমি আপনার ঘরে গিয়ে বসে রাখবো। আরেকটা সভা আছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমি চাঁদপুর বাজারে বসবো 4 দিন, একদিন বসবো ছিলেন, একদিন বসবো কাঞ্চনপুর কাছের শেষ মাথায়। এনারা যেন সভা নিতে চেয়ারম্যান ঘুরতে না হয়। আর আমি ফরিদুল্লাহ ভাইকে অনুরোধ করছি, উনি যেন এই গ্রামের মেম্বারকে দাঁড়ায়, আমরা ওনাকে মেম্বারে পাস করাবো, করাইলে এই প্রতিষ্ঠানের কিছু শক্তিশালী লোক দরকার আছে, লোক ছাড়া পরিষদ চলে না। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি যদি মনে করি আপনাদেরকে অনেক কথা বলেছি, আপনারা আমার 4টা-5টা কথা মনে রাখবেন, এর বেশি মনে রাখার দরকার নাই। আর যে কাজটা আমি এখন বলবো না, আরো পরে বলার কথা, এটা হলো আমাদের ইউনিয়নে আমরা চোখে দেখি বা দেখি না মাদকের ব্যবহার মারাত্মক। অনেক ঘরের একটা ছেলে আছে, সে মাদকে আসক্ত, সুতরাং মাদকে আসক্ত যার ঘরের সন্তান, সে কিন্তু ভালো করে বুঝে, সে কিন্তু ভালো করে বুঝতেছে যে আমার ঘরটা একবারে কি
ধ্বংস হয়ে গিয়েছে। আমি অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং আমাকে নির্বাচিত করে মাসে ইউনিয়ন হবে মাদক শূন্য ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা বলে ফেলি, শেষ কথাটা, যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আশা করছিলাম যিনি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবে, বাংলাদেশের স্বাধীনতার 15 বছর কোন মানুষ চাই নাই এমন প্রধানমন্ত্রী দাঁড়ায় থাকবে। আমাদের প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়ায় থাকে, জনগণের যে নিয়ম আমার জন্য একই নিয়ম, ভিন্ন নিয়ম আমি চলবো না। সকল মানুষকে বন্ধ করিয়া, সকল মানুষের রাস্তাঘাট নষ্ট করিয়া আমি প্রধানমন্ত্রী একটা আগামী যাবো, নো, আমি এমন প্রধানমন্ত্রী হতে চাই না। ওনার একটা গুণ, 2 নম্বর গুণটা হলো ওনার মন্ত্রী পরিষদকে বলছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আবার পুনঃস্থাপন করার জন্য, না ভুল তাইলে উনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনঃস্থাপনের জন্য বলছে কত টাকা লাগবে, বলছে 20,000 কোটি টাকা লাগবে। দরকার নাই, আমার বাবার অত টাকা নাই, আমি এটা করতে রাজি নই, যে নাম আছে সে নামে থাকবো। এই 2টা কথা বললাম ওনার দিকে থাকে, আপনারা খেয়াল করেন। উনি যদি রাষ্ট্রনায়ক হয়ে উনি জনগণের মধ্যে চলতে পারে, তা আমি চেয়ারম্যান হয়ে চলতে পারবো না কেন? আমি ওনার আদর্শ নিয়ে চলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যারা আপনাদের সামনে তুলে ধরেছেন, আমরা আশা করি উনি যদি নির্বাচিত হতে পারেন আপনাদের সবার সমর্থন নিয়ে ইনশাআল্লাহ মাসিয়াট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে যুব সমাজ থেকে পরামর্শ দেওয়ার জন্য আহ্বান করছি মাসিয়াট ইউনিয়নের যুব প্রতিনিধি আমার স্টেট ছোট ভাই জনাব কামরুল। তোমাকে একটু বক্তব্য রাখার আহ্বান করছি। আসো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাখিয়াটা গ্রামের যুব সমাজের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি জনাব সোহাগ ভাই। আসলে আমি মিটিং এ থাকার কথা ছিল, আগে আমার অসুস্থ লাগে। মাসিরাটা যে 80 টাকা যে আবদারটা নিয়ে আসছে আমাদের কাছে, কিন্তু উনি 2টা আবদার আছে। এক হলো উনি পাঠাচ্ছেন আমাদের কাকা, আরেকটা বিষয় হলো উনি হচ্ছে আমাদের গ্রামের আত্মীয়। উনি মুন্সি ভাই, ওনার বন্ধু যে আছে আমাদের মামা লাগে। তো তাহলে আবদারটা আমরা অবশ্যই এই গ্রামের বাসী ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। তবে আমাদের গ্রামে থেকে যে মূল্যায়ন পাওয়ার কথা, আপনাদের আলোচনা গ্রামবাসীকে আমরা এই কথা বলতে পারি অনেক মূল্যায়ন পাই, এবং ওনার 2টা মানবিক কাজ আমার চোখে পড়ছে। একটা হলো মাদসরা বলছিলাম আমি একটা জায়গায় মিলে উনি একটা রেলের দেওয়ালের মিলে কাজ লাগাই দিয়েছে। তো আমরা এমন 4-5 লোক বলছি ক্লান্ত বসার পরে দেখলাম কাজটা কাজ লাগানো, তখন আমরা কি এটা ভালো মানুষের যে কাজটা খুব সুন্দর হয়েছে। তো এটা আমাদের গ্রামে এটা করে না, এটা রেলের যে আশিক উনি করে গেছে। 2টা মানুষ আমার চোখে বসে। আরেকটা আমাদের যে মাঝখানের মানুষ 4টা রেললাইন পরে যায়, উনি এটা কয়েকবারে কাজ করছে। যে কাজ করতে যে যত করে বাঁচছে আমাদের কাছে আমরা আবদার করে গেছি যে গাড়ি আমাদের মারি দিতে হবে, আমার এটা দিতে হবে। উনি আসলে এটা সিসি টাকায় পঞ্চায়েত করে দিচ্ছে। তো ওনার এইগুলো কাজ মানবিক কাজগুলো কিন্তু আমরা থেকে উনি কোনো নির্বাচিত আসা না, কিন্তু যে অনেক প্রতিষ্ঠিত চালা ওই হিসাবে উনি এগুলো করে দিচ্ছে আমাদের এলাকার মানুষের সুবিধার জন্য। আর আমাদের কাছে যে উনি যে আবদারটা নিয়ে আসছে ইনশাআল্লাহ আমরা ওই আবদারটা ওনার পূরণ করার চেষ্টা করবো। আর উনি যদি চেয়ারম্যান হতে পারে আমি মনে করি উনি অনেক কাজ করবে। উনি যেরকম কাজ করবে প্রযুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করবে। আর আমাদের গ্রামের যে মুরব্বী আছে, আমাদের
গ্রামের যে মুরব্বীরা যে সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা নিয়ম আমাদের একটা ধর্মশরী এবং আমাদের যে নির্দেশক উমর সাহেব যে ছিল উনি অনেক দরবারি করে গেছে ওনার অনেক করলাম সম্মানিত মাসে গ্রামবাসী